কাল আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। কাল ছিল কর্তামশাইয়ের পরীক্ষা। সেখান থেকে এসে বিকেল বিকেল বাজার যাওয়ার কথা ছিল। হঠাৎ বিকেলবেলা বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তো এদিকে বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে পড়ে। আমি ভাবলাম তাহলে মনে হয় আজ আর বাজার যাওয়া হবে না। তড়িঘড়ি করে ঘুম ভেঙে উঠে 6:30 তখন, মা বাজারে যেতেই হবে, নইলে এরপরে আমি আর সময় পাবো না, তুমি বাবুকে নিয়ে একা একা কিছু করতে পারবে না। বললাম চলো ঠিক আছে, বেরিয়ে পড়লাম 7:30টার দিকে বাজারে। এদিকে দেখো আজ সকাল সকাল চলে এসেছি ছাদে, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছিল তো। গাছপালাগুলো দেখতে দারুণ লাগছে, ওয়েদারটা দেখো কি দারুণ দেখতে লাগছে। আমি বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। আসার পরে আমি এখানে একটু চা খেয়ে নিলাম। একা আছি, কর্তামশাই গেছে বাজারে। তো আমি একটু চা খেয়ে নিয়েছি। নেওয়ার পরে বাচ্চাগুলো পড়তে এসেছিল, তাদেরকে পড়িয়ে ছেড়ে দিয়েছি। খুব বেশি রান্নার চাপ আজকে ছিল না, হালকা ছিল। সেবার ওদেরকে পড়িয়ে আমি ছেড়ে দিলাম। আমাদের বাবু উঠে গেছিল, ওকে আমি দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে দিকে কর্তামশাই চলে গেল ডিউটি। তারপরে যে বাজারটা করে নিয়ে এসছে, আমি বললাম চলো এবার আমি বাজারগুলো গুছিয়ে ফেলি। কি বাজার করেছে দেখা যাক। বলেছিলাম অল্প সবজি নিয়ে এসো, আর আমার কিছু কিছু মশলা ফুরিয়ে গেছে মাসের বাজারে। কিছু কিছু মশলা নেই, তো সেগুলো অল্প করেই করতে বলেছিলাম, কারণ কি আমার আবার মাসের বাজার করতে হবে। এখানে দেখো এই যে মশলা বাজার, ফ্রিজ পুরো ফাঁকা। তো আমি সবজিগুলো এখানে ফ্রিজে গুছিয়ে নিলাম। তারপরে দেখো কি মাছ নিয়ে এসছে দেখি, বলছিল যে আজ মাছ বাজারে খুব একটা ভালো মাছ নেই। আমি বললাম তাহলে মানে দু এক রকমের মাছ নিয়ে এসো, বেশি মাছ নিয়ে এসো না। আর একটা জিনিস জানো, আমি অর্ধেকের বেশি মানে মাছ আছে যে যাদের নাম জানি না। কয়েকটা মাছের নাম আমি জানি। এটা তো রুই মাছ, ও আগে ওটা কি মাছ নিয়ে এসে আমি জানি না। চলো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের অন্য কোনো